যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন এক কিতাব যেই কিতাবের ভিতরে সন্দেহ তো নাই, ভুল তো একবারে নাই, সন্দেহের কোনো অবকাশ পর্যন্ত নাই। দুনিয়ার জমিনে যত কিতাব আছে, যত বই আছে, সব বইগুলার লেখক যখন বইগুলো লেখে, লেখার শুরুতে, বইয়ের শুরুতে তারা লিখে দেয় যে এই বইয়ের ভিতরে কোনো ব্যক্তিগত কোনো ভুল থাকতে পারে, লেখার ভিতরে ভুল, ভাষার ভিতরে ভুল, এমনকি তথ্যের ভিতরেও কোনো না কোনো ভুল থাকতে পারে। কিন্তু এই ভুল যদি কোনো মানুষ যদি জানতে পারেন, যদি কোনো মানুষ বুঝতে পারেন, যদি কোনো মানুষ ধরতে পারেন, তাহলে মেহেরবানি করে আমাদেরকে যদি অবগত করেন, আমাদেরকে যদি জানান, পরবর্তী সংস্করণে সেটা সংশোধন করা হবে। এরকম কথা বইয়ের মধ্যে লেখা থাকে না? বইয়ের ভিতরে এরকম কথা লেখা আছে। দুনিয়ার জমিনে এমন কোন কিতাব নাই, হিন্দুদের কিতাব থেকে শুরু করে নিয়ে কোরআন বাদ দিয়া যতগুলা কিতাব দুনিয়ার জমিনে আছে, একটা মাত্র কিতাব দেখাতে কেউ পারবে না যেই কিতাবের শুরুতেই চ্যালেঞ্জ ছড়ে দেওয়া আছে। একমাত্র কিতাব, একটাই মাত্র কিতাব, হাযা কালামুল বাশার, একমাত্র কিতাবের নাম হলো আল কোরআন। এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়া বললেন, বান্দারে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে কোন রকমের সন্দেহ, কোন রকমের ভুল, কোন রকমের ত্রুটি পর্যন্ত কেউ খুঁজে পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন এক কিতাব, এর ভিতরে কোনো ভুল নাই। এই কিতাবের মধ্যে থেকে একটা আয়াত বদল করা তো দূরের কথা, একটা জের জবর শুধু নয়, একটা নোক্তা পর্যন্ত সরানোর অধিকার, সরানোর ক্ষমতা দুনিয়ার জমিনে আর কারো নাই। দুনিয়ার জমিনে আর কেউ এই কাজটা করতে পারবে না। মক্কার জমিনে মক্কার কাফেররা যখন বলতে লাগলো মুহাম্মদ যেই কথাগুলা বলে, এই কথাগুলা কেমন জানি বানানো বানানো কথা বলে, এই কথাগুলা পূর্বের আমলের বাপ দাদাদের বানানো কিচ্ছা কাহিনীগুলা আমাদের কাছে শোনাই, তোমরা মুহাম্মাদের কথা কেউ বিশ্বাস করো না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বিশ্ব নবীদের কাছে একটা তথ্য ছুড়ে দিলেন, হরফে মুকাত্তাআত জাতীয় শব্দগুলা কোরআনের আয়াত বানায়া বিশ্ব নবীদের কাছে পৌঁছায়া দিয়া জানায়া দিতে চাইলেন, ও নবী, মক্কার যেই কাফেররা আপনাকে অপবাদ দেয়, মিথ্যা মিথ্যা অপবাদ দেয়, মক্কার যেই কাফেররা বলে আপনি বানানো বানানো কথা বলেন, ওই মক্কার কাফেরদেরকে জানায়া দেন আলিফ লাম মিম। বলো মক্কার কাফেরেরা, বলো তোমরা যদি এত কিছুই জেনে থাকো, আমার আল্লাহ রাব্বুল আলামিন হরফে মুকাত্তাআত নাজিল করে জানায়া দিলেন, বলো এইগুলোর মানে কি? কাফেররা যখন চুপচাপ, বিশ্ব নবীজি কাবার গিলাফের উপরে সূরা কাউসারের দুইটা আয়াত যখন লিখে দিলেন এবং সব মানুষদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তোমরা যদি দার্শনিক হও, তোমরা যদি এতই জেনে থাকো, মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর দিয়ে যদি তোমরা বৃদ্ধাঙ্গুলি দেখাতে থাকো, তাহলে এর পরের আয়াতটা কি হবে? তোমরা চ্যালেঞ্জ গ্রহণ করো এবং পরের আয়াতটা লিখে দেখায়া দাও। মক্কার কাফেররা তখন সকল দার্শনিকদেরকে নিলেন, সকল কবিদেরকে নিলেন, সাহিত্যিকদেরকে নিলেন, সকলেই মিলে এক বাক্যে বলে দিলেন যে এটা কোনো সাধারণ মানুষের করা কোনো কথা হতে পারে না, নিঃসন্দেহে এইটা হাযা কালামুল্লাহ, এটা নিঃসন্দেহে আল্লাহর কালাম ছাড়া অন্য আর কিছু হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষের কথা উল্টানোর কোন সুযোগ নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, এই কিতাবটা আমি কেন পাঠাইছি তোমরা জানো নাকি? এই কিতাবটা আমি পাঠাইছি হুদাল লিল মুত্তাকিন,
যেই সমস্ত ব্যক্তিরা মুত্তাকিন, যেই সমস্ত মানুষেরা মুত্তাকিন, আমি তাদের জন্য হেদায়েত হিসাবে পাঠাইছি। এখন এখানে প্রশ্ন থেকে যায়, মুত্তাকিন কারা? আমরা মুত্তাকিন কিনা? আমরা মুত্তাকিন কিনা এর ভিতরে এই প্রশ্নটা থেকে যায়। বহু মানুষ আছে মনে করে তারা, যেমন তাসলিমা নাসরিন মনে করেছিল এই কোরআন যদি সকল মানুষের জন্যই হয়ে থাকে তাইলে দুনিয়ার জমিনে অনেক মানুষ পথভ্রষ্ট আছে, তাদেরকে আল্লাহ হেদায়েত দেয় না কেন? বলেন নাউজুবিল্লাহ। এই তাসলিমা নাসরিন সে ছিল একজন নাস্তিক, আপনারা সকলেই জানেন। ওনার সম্পর্কে আমি আর কিছু বলতে চাই না, কিন্তু মূল কথা হলো এইটাই, হুদাল্লিল মুত্তাকিন, তারাই হলো মুত্তাকিন। তাদেরকে বলা হয় মুত্তাকিন যেই সমস্ত ব্যক্তিরা কোরআন থেকে কোন কথাগুলো শুনে নাই, সামিআনা ওয়া আতা'না, যারা বলে আমি শুনলাম এবং মেনে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চমৎকার ভাবে জানায় দিলেন, হুদাল্লিল মুত্তাকিন, যারা বলে শুনলাম এবং মানলাম এরাই হলো প্রকৃতপক্ষে মুত্তাকিন। আর এই মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত নিযুক্ত করে রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আপনি যাকে পছন্দ করেন তাকে আপনি ইচ্ছা করলে হেদায়েত দিতে পারবেন না, বরং আমি আল্লাহ যাকে ইচ্ছা করব, আমি আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র তাকেই একমাত্র হেদায়েত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিনের যে বরত্ব, এই বরত্ব ঘোষণা করে কোন বান্দা যদি একবার কোরআনুল কারীমের কাছে যদি আত্মসমর্পণ করে, কোরআনুল কারীমের কাছে যদি সারেন্ডার করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমাকে আমি মুত্তাকিন বলে ঘোষণা দিয়ে দিলাম। আর হেদায়েতের যে আলো, হেদায়েতের নূর আমি আল্লাহ তোমার ভিতরে পয়দা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এটা হলো মুত্তাকিন। এখন এই মুত্তাকিন হবার লাগলে বড় বড় অনেকগুলো ধাপ আছে, সেই ধাপগুলো পার হওয়া লাগবে। সামনে অনেক বাধা আসতে পারে, সামনে অনেক বিপদ আসতে পারে। কোরআনের বিভিন্ন কথা, বিভিন্ন হুকুম, বিভিন্ন আইনগুলো মানতে গেলে অনেক বাধার সম্মুখীন হওয়া লাগতে পারে। কিন্তু এই বাধাকে অতিক্রম করে কোন মুসলমান যদি বলে সামিআনা ওয়া আতা'না, আমি শুনেছি মেনে নিয়েছি, দুনিয়ার কোন মানুষের বাধা বিপত্তি আমি মেনে নেব না, স্বয়ং সাহায্য করবেন একজন, তিনার নাম কি? বলেন জোরে, তিনার নাম কি? আজ 14 ফেব্রুয়ারি, কিন্তু ভাগ্যবর এই ভালো দিনটা হলো শুক্রবার, কথা তাই না? দিনটা হলো শুক্রবার, স্কুল কলেজ প্রতিষ্ঠান সবগুলা ছুটি, কিন্তু তারপরেও দেখেন শুক্রবার হলে কি হবে, অগ্রিম আদায় করে নিছে কিছু। আমি গতকালকে নওগাঁতে দেখলাম, সকালবেলা স্কুলে জায়গা ধরে না, যে ছাত্রগুলা জীবনে স্কুলের বারান্দায় পা দেয় না, মাসের পর মাস যায়, পরীক্ষা ছাড়া স্কুলের বারান্দায় পাও দেয় না, ওই ছাত্রগুলা বৃহস্পতিবার দিনে ওই স্কুলে গিয়ে ভিড় জমাইছে। কারণ 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়াপনা দিবস, বিশ্ব কুত্তা দিবস, কুত্তি দিবসের দিনটা পড়ে গেছে শুক্রবার। আর এই দিনে তো স্কুল বন্ধ, আমরা তো বেহায়াপনা আর করতে পারবো না, তাই একদিন আগে ওটা অগ্রিম আদায় করে নিছে। ফেসবুক যারা চালান তারা বলতে পারবেন। দেখলাম কয়দিন আগে এক যুবক তার গার্লফ্রেন্ডকে পুরস্কার দেওয়ার জন্য বকরি চুরি করে ধরা পড়ছে। বাড়ির থেকে টাকা চাইছে, টাকা দেয় নাই, ও মাঠের যে বকরি পাইছে ও বকরি চুরি করে নিয়ে গেছে বাজারে বিক্রি করতে যায়, এলাকার লোকজনের হাতে ধরা পড়ছে। এলাকার লোকজন 4 দিন আগেই ভালোবাসা দিবস উপহার দিয়ে দিছে, কথা ঠিক কিনা? একেবারে উচিত কাজ হবে না, পানিতে এখন ডুবা ছোঁয়া হবে না। এখন ডুবা ছুলে তো গরমের দিন, এখন তো গরম চলে আসছে, এখন যদি পানির ডুবা ছোঁয়ার যায় তো আর ভালোই হবে। এটা প্রচুর শীতের দিন হওয়া লাগতো, যে রাত্রেবেলা কনকনে শীতের মধ্যে গলা পর্যন্ত পানির ডুবা 3 ঘন্টা ডুবা থাও, ভালোবাসার ভূত মাথার থেকে এমনি চলে যাবে, কথা বলেন না কেন?
অথচ দেখেন বিশ্ব নবীজির জামানায় কি ভালোবাসা দিবস ছিল নাকি? ভালোবাসা দিবস যারা প্রকৃত পক্ষে ভালোবাসে এদের জন্য কিন্তু ভালোবাসার কোনো দিবস লাগে না, এদের জন্য ভালোবাসার কোনো দিবস নাই। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত, স্বামী ভালোবাসে স্ত্রীকে, স্ত্রীও ভালোবাসে স্বামীকে, এদের জন্য কি কোনো দিবস লাগে নাকি? ও স্বামী আমার, ও বিবি আমার, একটা বছর অপেক্ষা করো, তাইলে তোমার 14 ফেব্রুয়ারি যেদিন আসবে ওই দিন তোমাকে ভালোবাসা দিব। এরকম কি হয় নাকি? স্বামী স্ত্রীর ভিতরে, স্বামী স্ত্রী বিবাহ বন্ধন একটা শব্দ মাত্র কবুল 3 বার বলে স্বামী স্ত্রীর বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে গেল। দেখেন পরিবার পরিজন সবকিছু ছেড়ে দিয়া, বাবা মা ছেড়ে দিয়া, যেই জায়গা থেকে ছোটবেলা থেকে লালন পালন হয়ে উঠেছে, যেই পরিবেশে বড় হয়ে উঠেছে, ভিন্ন জায়গায় এসে ভিন্ন পরিবেশে ভিন্নভাবে লালন পালন হয়ে উঠতেছে। ভালোবাসার জন্য কোনো দিবসের প্রয়োজন নাই, ভালোবাসার জন্য নির্ধারিত কোনো দিনের প্রয়োজন নাই, বরং যেই দিনগুলা, যেই ভালোবাসাগুলোর ভিতরে বেহায়াপনা লুকে আছে, যেই ভালোবাসার ভিতরে লুচ্চামিপনা নোংরাপনা ঢুকে আছে, এই ভালোবাসাগুলোর জন্যই শুধুমাত্র দিবসের প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? যুবকগুলা অবাধ মেলামেশা করে। আহা, 95% মুসলমানের দেশে 21 বছরের আগে নাকি বিয়ে নাই ছেলেদের, 21 বছরের আগে বিয়ে নাই, আর মেয়েদের 18 বছরের আগে বিয়ে নাই। হঠাৎ করে মেয়ে পড়ে ক্লাস 8-এ, মা রাত্রেবেলা গিয়া বলে, ও কুলসুমের বাবা তুমি জানো নাকি আমি একটু খবর পেলাম, মোবাইল হাতের মধ্যে নিয়ে দেখি কেমন জানি অশ্লীল অশ্লীল মেসেজ, না জানি তোমার মেয়ের পা পিছলে গেছে, একবার বিয়ে দিয়ে দাও। বাপ বলে, তুমি বলো কি, আমার মেয়ের বয়স তো মাত্র 15 বছর, এই বয়সে কেমনে বিয়ে দিই? সরকারি আইনের তো বিরোধিতা করা যায়, কি করা যায়? কুলসুমের মা বলে, ও কুলসুমের বাবা, এখন যদি বিয়ে না দাও তাইলে তো সংসারের মধ্যে আমাদের বাবা মায়ের মুখে চুনকালি লেগে যেতে পারে, কিছু একটা ব্যবস্থা করো। কুলসুমের বাবা কয়, পাত্র দেখা শুরু করে দাও। পাত্র দেখা হয়ে গেল, বিবাহ সব কিছু রেডি। কাজীর কাছে গিয়া যখন খবর দেয়, কাজীকে গিয়া বলে, কাজী সাহেব বিয়ে পড়ান লাগবে, বয়স হলো এই। কাজী সাহেব তথ্য নিল, জন্ম নিবন্ধন দেখলো, দেখে কাজী সাহেব দেখলো যে এই বিয়ে যদি আমি পড়াই তাইলে আমার কাজীগিরি শেষ, কারণ বয়স এখনো 18। বলেন না কেন, বয়স এখনো 18 হয়নি। কাজী সাহেব পরামর্শ দেয়, বুদ্ধি দেয়, এই ইউনিয়ন পরিষদে যাও, চেয়ারম্যান মেম্বারের কাছে যাও, জন্ম নিবন্ধন নিয়ে যাও, বয়সটাকে বৃদ্ধি করে নাও, এমন ভাবে বয়স বৃদ্ধি করে নাও যেন মেয়ের বয়স অলরেডি 18 হয়ে গেছে। বয়স বৃদ্ধি হয়ে গেল, বিবাহ হয়ে গেল, বিবাহের সব আয়োজন সম্পন্ন হয়ে গেল। আপনারা একটু কথা মনোযোগ দেন, দেখেন এই যে বয়সটাকে বৃদ্ধি করে নিল, মেয়ের বাবা জানে এটা মিথ্যা, মা জানে মিথ্যা, কাজী জানে মিথ্যা, ছেলের পরিবার পরিজন সবাই জানে এটা হলো মিথ্যা, পুরা একটা জাতি মিথ্যার মধ্যে জড়িত হয়ে গেল। একটু বুঝে শুনে বলেন তো দেখি, মিথ্যা কথা, মিথ্যা কাজের মধ্যে যাওয়া, অন্যায় কাজের ভিতরে জড়িত থাকা, সবগুলা কি হালাল না হারাম? বলেন না, হালাল না হারাম? তাইলে হারাম কাজ, বিবাহ বন্ধন, পবিত্র বন্ধন, সুন্দর মধুর বন্ধন, এই বন্ধনটা হারাম দিয়াই শুরু হয়ে গেল। আর পুরা জিন্দেগিটা বরাবর স্বামী স্ত্রীর বৈধ সম্পর্কের মতন করেই নিয়ে নিল। মিথ্যার সাথে জড়িত হওয়া, পরিবার পরিজনের মধ্যে যখন বংশ বিস্তার হওয়া আরম্ভ হয়ে গেল, ওই মাতা পিতারা ওই যুবক যুবতীদের মধ্য থেকে যখন সন্তান দুনিয়ার জমিনে আসলো, ওরাই আবার ওই পেট থেকে আল্লাহর ওলি আশা করে। কথা বলেন ঠিক কিনা? অথচ দেখেন 18 বছর হয়ে যায়, বিবাহ দেওয়া লাগবে, এটা হলো আইন। যুবকের হওয়া লাগবে 21, এটাই হলো আইন। কিন্তু দেখেন 14 বছরের একটা মেয়ে আর 16 বছরের একটা ছেলে রাস্তার ধারে যখন কুটুর মুটুর যখন গল্প করে, 14 ফেব্রুয়ারিতে যখন ফুল আদান প্রদান হয়, 14 ফেব্রুয়ারিতে সারা বাংলাদেশ জুড়ে হাজার হাজার
নয়, লক্ষ লক্ষ জেনা ব্যভিচার হয়, অবাধ মেলামেশা হয়। এই 14 ফেব্রুয়ারির অবাধ মেলামেশায় হাজার হাজার নয়, লক্ষ লক্ষ জারজ বেজম্মাদের জন্ম হয়। এই ব্যাপারে কোনো আইন পাশ হয় না। রাস্তার মধ্যে একটা অবাধ মেলামেশা করা দেখে যদি আপনি থানায় মামলা দিতে যান, ওই পুলিশ প্রশাসন আগেই বলবে যে আপনি পাগল, এটা কি বাড়ির জামে? আরে এই বয়সের ছেলে মেয়েরা তো এটা একটু করবেই। অথচ 18 বছরের আগে বিয়ে যখন দিতে যায়, বাড়ির সবার আগে পুলিশ হাজির হয়। কি কথা ঠিক না? সবার আগেই কিন্তু বাড়ির মধ্যে পুলিশ হাজির হয়ে যায়। অথচ 14 বছর 16 বছরে ভালোবাসা করে, বেহায়াপনা করে, রাস্তার মধ্যে ফুল নিয়ে হাতে হাত ধরে একবারে অবাধ মেলামেশায় জড়ায়া পড়ে। এই ব্যাপারে বর্তমান সমাজের ভিতরে কোনো আইন পাশ হয় না। তার মানে যারা আইন পাশ করে না, বুঝতে হবে এরা তামান বাংলার জমিনটা বেজন্মা দিয়া জারজ দিয়া ভরাইয়া দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? হায় রে যুবকের ভালোবাসা, ভালোবাসা রাখার আর জায়গা পায় না। বাড়ির বাপের কাছে মিথ্যা কথা বলে, মায়ের কাছে মিথ্যা কথা বলে, টাকা নাই, গাইড কেনা লাগবে, স্কুলে ফি দেওয়া লাগবে, কটা টাকা দাও, কেন ওদের গোলাপ কেনা লাগবে, যে ফুল কেনা লাগবে, যে ফুলের দাম 5 টাকা 10 টাকা, তাও মানুষ নেয় না। যে দেখেন ফুলের দোকানে প্রত্যেক দিন ফুল নষ্ট হয়, তাও মানুষ ফুল কেনে না। অথচ এই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসকে কেন্দ্র করে এই একই ফুলের দাম 200 টাকা 250 টাকা। ঢাকাতে আমি দেখছি এক একটা ফুলের দাম 500 টাকা পর্যন্ত বিক্রি হয়। বাবার কাছ থেকে নিয়ে, মায়ের কাছ থেকে টাকা নিয়ে, মিথ্যা কথা বলে টাকা নেয়, টাকা নিয়ে নিয়ে যায় এই কাজগুলা করে বেড়ায়। বাবা খোঁজ নেয় না, মায়েও খোঁজ দেয় না, আমার ছেলে কোথায় গেল, আমার মেয়ে কোথায় গেল, কোন নোংরাপনার সাথে জড়িয়ে গেল, কোন বেহায়াপনার সাথে জড়িয়ে গেল। অথচ এই সন্তানরাই ওই পিতামাতাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য দায়ী হয়ে যাবে। যুবক, চিন্তা ভাবনা করে দেখো, সামনে কত সুন্দর ভবিষ্যৎ তোমাদের জন্য অপেক্ষা করছে। বিশ্ব নবীর প্রখ্যাত সাহাবী হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে এত সুন্দরভাবে পরিপাটি হয়ে থাকতেন, চাকচিক্য হয়ে থাকতেন। হযরতে মুসআব উনি এত সুন্দর পারফিউম, এত দামি পারফিউম ব্যবহার করতেন। পুরা মক্কার জমিনের একজন যুবক এত দামি পারফিউম ব্যবহার করত না। বিশ্ব নবীর মতনই দেখতে তার চেহারা, অথচ বিশ্ব নবীর সামনে যখন দাঁড়ায় গেল, যুবকের ভিতরে ঈমান চলে আসলো। ওই যুবকটা যখন উহুদের ময়দানে যখন যুদ্ধ করতে গেল, ওই যুদ্ধের ময়দানে ওই মুসআবের মা ছিল মুসআবের বিরোধী। তারপরেও মুসআব যুদ্ধের ময়দানে জিহাদ করতেছিলেন। যে মুহূর্তে কাফেররা বিশ্ব নবীর দিকে যখন অতর্কিতভাবে তীর নিক্ষেপ করতেছিলেন, এমন সময়ে হযরতে মুসআব এক হাতে পতাকা, কালেমার পতাকা, আরেক হাতে তরবারি নিয়ে বিশ্ব নবীজিকে মুসআবের পিছনে রেখে ওই মুসআব কাফেরদের তরবারির সামনে কেমন জানি চুম্বকের মতন দাঁড়ায় গেলেন। বলেন সুবহানাল্লাহ। কাফেরদের তীর এসে লাগতেছিল অনবরত। মুসআব যখন কাফেরদের যখন একবারে সম্মুখীন, সামনাসামনি, এমন সময়ে কাফের এসে একটা তরবারি দিয়ে যখন তার হাতের মধ্যে যখন আঘাত করলো, একটা হাত দ্বিখণ্ডিত হয়ে গেল। অপর হাতেও যখন আঘাত করলো, অপর হাতটাও দ্বিখণ্ডিত হয়ে গেল। যুবক, খেয়াল করে দেখো, যুবক যদি চরিত্রবান হতে চাও, মুসআবের চরিত্রটা নিজের ভিতরে ঢুকে আনাও, বিশ্ব নবীর আদর্শটা নিজের ভিতরে ঢুকে আনাও। হযরতে মুসআবের দুইটা হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই কালেমার পতাকা নিজের বাহুর সাথে জড়ায়া ধরে আছে। মুসআব যখন এক পর্যায়ে জমিনের মধ্যে লুটায়া পড়লেন, ইন্তেকাল করলেন, শাহাদাত বরণ করলেন। আমি সংক্ষেপে বলছি, বিশ্ব নবীজি যখন মুসআবের দিকে তাকালেন, বিশ্ব নবীজি অঝর ধারায় চোখের পানি ছেড়ে দিলেন। সব সাহাবীরা নীরবে
কান্না করছিলেন, কিন্তু বিশ্ব নবীজির চোখের মধ্যে পানি দেখে কোন সাহাবী আর চুপচাপ থাকতে পারলেন না। ঝর্ণার মতন চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিলেন। মুসআবকে যখন জানাজার জন্য যখন নিয়ে যাওয়া হলো, কাফনের কাপড় যখন দেয়া হলো, এমন পরিমাণে কাপড় দিল, মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা বের হয়ে যায়। অথচ এই যুবকটা দুনিয়ার জমিনে জিন্দা থাকা অবস্থায় এমন 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 দামি কাপড় পরতেন, এমন দামি পারফিউম ব্যবহার করতেন, পুরা মক্কার জমিনের মানুষ এত দামি পারফিউম ব্যবহার করতো না। বলেন সুবহানাল্লাহ। যুবক, কার আদর্শ নিয়ে আসো? কার আদর্শ নিয়ে আসো? যে আদর্শের ভিতরে ইসলাম নাই, যে আদর্শের ভিতরে নবীজি নাই, যে আদর্শের ভিতরে সুন্নাহ নাই, ওই আদর্শ নিয়ে আসো। যুবক যুবতীরা, এখন অবাধ মেলামেশা কখনো ইসলামের বৈধ হতে পারে না। যে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে, বেহায়াপনা দিবসকে কেন্দ্র করে রাস্তার মধ্যে, হাটে বাজারে, বিভিন্ন জায়গায় সিপা চাপিতে বেহায়াপনা অশ্লীলতা করো, এটা কি কখনো ইসলাম সমর্থন করে কি করে না? এটা তোমরা যুবক ভালো করেই জানো। দুনিয়ার খোরাক আর কয়দিন? একটা সময় আসবে যে সময়টাতে বিশ্ব নবীজির ব্যাপারে একটা হাদিস উল্লেখ আছে এবং কোরআনুল কারীমের ভিতরেও আছে, তুমি যেই রকম তোমার জীবন সঙ্গিনীরাও কিন্তু ওই রকমই হবে, একবার ভেবে নিও। একটা গল্প পড়েছিলাম, ওই ভালোবাসা দিবসে এক ছেলে আরেক মেয়েকে বলতেছে, চলো 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 আমরা একটু ঘুরে আসি, হোটেলের মধ্যে যাই, পার্কের মধ্যে যাই, বিভিন্ন জায়গায় সিপাচাপির মধ্যে যাই, ঘুরে বেড়াই, চলো। ওই মেয়েটা রাজি হয় না। ওই 14 ফেব্রুয়ারি পার হয়ে যাওয়ার পরে তারা দুইজনে পরিবারের মধ্যে কথা বলে তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের রাত্রিতে ওই ছেলে ওই মেয়েকে বলতেছে, দেখো তোমরা এই যে বিয়ে আমাদের অবশ্যই হলো, যদি পার্কের মধ্যে একটু ঘুরতে যাইতাম, সিপাচাপির মধ্যে যদি একটু ঘুরতে যাইতাম, হোটেলের মধ্যে যদি ঘুরতে যাইতাম, অসুবিধা কি? বিয়ে তো তোমাকে করলাম। ওই মেয়ে বলে, হ্যাঁ তোমার আগে 14 জন আমাকে ঠকাছে। মানে ওই 14 জনের সাথে আগে ঘুরে বেড়াছে। অথচ দেখেন চরিত্রটা বিশ্ব নবীজির মতো হওয়া লাগবে।